কুমিল্লার লোকেরা একটু ভয় না পেলেও মাটির নিচে ফল্ট লাইনটা সক্রিয়। আর গঙ্গা মেঘনা তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি তো অনেক কিছু জানো, বলো তো ভূমিকম্প কি? ভূমিকম্প মানে পৃথিবীর ভূত্বকের নিচে জমে থাকা শক্তি হঠাৎ ছাড়া দেওয়া যেন কোনো কাঠি ভেঙে গেল। এটা সাধারণত টেকটনিক প্লেটের ঘর্ষণে হয়, যেমন ভারতের উত্তর পূর্বে অনেক হয়। আরো বিস্তারিত বলবো? আর একটু বিস্তারিত বলো। বাংলাদেশে কি এর কতটুকু ঝুঁকিতে আছে বাংলাদেশ, এ সম্পর্কে কি তুমি বিস্তারিত বলতে পারো? আচ্ছা, বাংলাদেশ তো ভূমিকম্পের জন্য একটু ভয়ঙ্কর জায়গা, কারণ এখানকার ভূমি নরম, তাই শক খুব তীব্র হয়। আমাদের ঢাকা খাড়িতে, বিশেষ করে সিলেট আর চট্টগ্রামের দিকে যেমন একাধিকবার শক্ত ঝাঁকুনি এসেছে, শতাংশে 3 থেকে 7 মাত্রার। সরকার বলে রাজধানীতে যদি 6-6টি মাত্রার ভূমিকম্প হয় বড় ধাক্কা লাগবে, কারণ গড়ের দিকে বাড়িঘর ঝুরঝুরে, তাই নির্মাণের নিয়ম মানতে হবে, ইমার্জেন্সি প্ল্যান রাখতে হবে, যেমন মশাল, জল, ওষুধ কিনে রাখা। কি এসব নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, তোমার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের কোন কোন অঞ্চল ঝুঁকিপূর্ণ আছে, তুমি কি জানো? বাংলাদেশে সবচেয়ে বেশি ভয় সিলেট, ময়মনসিংহ আর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। সিলেট তো বলা যায় ঝাঁকুনির হটস্পট, কারণ মধ্য বর্মা ফল্ট লাইনটা সোজা গিয়ে পড়ে সেখানে। যেমন 1832 সালে ছিল 7 মাত্রার ধস। চট্টগ্রামও কম না, মাদারীপুর খুলনা বরাবর ডেল্টা অংশে নরম মাটির জন্য শক আরো বাড়ে, তাই ঢাকাও নিরাপদ না। তুমি কি কোনো নির্দিষ্ট জায়গায় থাকো? হ্যাঁ, আমি কুমিল্লা থাকি। কুমিল্লা কেমন ঝুঁকিপূর্ণ তোমার মনে হয়? কুমিল্লা তো চট্টগ্রামের কাছে, তাই ভূমিকম্পের রিস্ক বেশ হাই উচ্চ, ঝুঁকির জোন বলা যায়। 1870 সালের বড় ধসে এখানকার অনেকটা ধ্বংস হয়েছে, আর আজও মডারেটেড সিস্টেমিক অ্যাক্টিভিটি আছে, মানে 5 মাত্রার উপর কাঁপুনি আসতে পারে। বাড়িঘর চেক করো আর জরুরি কিট রাখো। তুমি ওখানে কত দিনের? এই যে জন্ম থেকে আমি এখানে কুমিল্লাতে থাকি। ও, তাহলে তো জায়গাটা জানো। কুমিল্লার লোকেরা একটু ভয় না পেলেও মাটির নিচে ফল্ট লাইনটা সক্রিয়, আর গঙ্গা মেঘনা ডেল্টা বলে নরম মাটি, অর্থাৎ শক লাগলে জোরে লাগবে। তাই বাড়ির ফাউন্ডেশন চেক করো, আর কোনো বড় কাঁপুনি হলে দূরে সরে দাঁড়াও। আচ্ছা, তুমি কি কখনো ছোটখাটো ঝাঁকুনি অনুভব করেছো? এই যে গত কিছুদিন আগে তো প্রচন্ড ঝাঁকুনি হয়েছে, এবং তোমার কাছে কি এরকম কোনো তথ্য আছে? এই যে 72 ঘন্টার ভিতরে 3বার হয়েছে ঝাঁকুনি। নভেম্বর সকালে নরসিংদীর কাছে 5-15 মাত্রার ভূমিকম্প হয়েছে। কুমিল্লাতেও অনেকেই অনুভব করেছে। 2-3 সেকেন্ড ধরে কেঁপেছে সারা দেশ। ঢাকায় তো 5 জনের মৃত্যু হয়েছে আর শতাধিক আহত। কুমিল্লার কাছে হওয়ায় তোমাদের ওখানেও ভয় লেগেছে ঠিকই, পরে একটা আফটার শকও এসেছে। তুমি কিভাবে কাটিয়েছো সেই সময়? ওই সময়টা তো আমি খুব ভয়ে কাটিয়েছি। এখন এই ভূমিকম্প যখন হয় তখন আমাদের করণীয় কি কি? হ্যাঁ, ভয় লাগবেই। যখন কাঁপুনি শুরু হয় আগে চেয়ারে বা টেবিলের নিচে গিয়ে বসো, মাথা ঢেকে ধরো, আর জানালা দরজা থেকে দূরে থেকো। যদি বাইরে থাকো খোলা জায়গায় যাও, কোনো বাড়ি, খুঁটি, তারের নিচে নয়। কাঁপুনি থামলে গ্যাস লাইন চেক করো, বাড়ি ছাড়ার আগে বন্ধ করে দাও। আরেকটুকু বলবো, তোমার বাড়িতে জরুরি কিট আছে? না, তা তো নেই। তাহলে একটু একটু করে তৈরি করো। প্রথমে একটা পানি জলের বোতল, কিছু বিস্কুট, ফ্ল্যাশ লাইট আর একটা হুইসেল, আর চার্জ টু পাওয়ার ব্যাংক। কুমিল্লাতে এখনো লোডশেডিং হয়, মাঝে মাঝে চেক করে নিও যে ব্যাটারি শুকিয়ে যায়নি। তুমি কি এখনই প্যাক করবে নাকি পরে? ধন্যবাদ তোমাকে, আমি পরে প্যাক করে নেব। তোমার সাথে গল্প করে ভালো লাগলো। আহা, খুশি হলাম শুনে। তুমি যেন ভুলে না যাও, ভূমিকম্প তো আসে না ঘুরে ঘুরে। চাইলে আরো কথা বলতে পারি, কখনো কুমিল্লার বাজারের গল্প বা চান্দনাই চকের ইতিহাসও বলতে পারি। ঠিক আছে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ।